السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد. فعن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. رواه الإمام البخاري رحمه الله. এই হাদিসটি আপনাদের জন্য, আমার মুসলিম ভাইদের জন্য, সকলের জন্য এই হাদিসটি পাঠ করলাম। সহিহ বুখারীর হাদিস নম্বর ৮, কিতাবুল ঈমান থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, ভিত্তি রাখা হয়েছে ৫টি জিনিসের উপর। প্রথমটি হলো একতার সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা প্রত্যেক মুসলিম জানে। হয়তো এর ব্যাখ্যা জানে না, এর অর্থ যেভাবে জানা সেভাবে জানে না, কিন্তু ইজমালিভাবে সবাই বলে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। যেমন আমরা সাক্ষ্যবাণী পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কিন্তু ওখানে একটা কথার তর্জমা রয়ে গেছে, এটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আমরা বলি কিনা আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি একা, তার কোনো শরীক নেই। এই জিনিসটা বুঝে শুনে আমাদেরকে বলতে হবে, তাহলে আমরা হলাম একত্ববাদী বা আল্লাহর উপর বিশ্বাসকারী। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই হলো প্রথম ভিত্তি। এরপরেই যে ভিত্তি তা হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা। ঈমান আনার পরেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিধান আল্লাহ, তা হচ্ছে সালাত। সালাতের নির্দেশ আল্লাহ পাক বারবার দিয়েছেন আমাদেরকে, অনেকবার দিয়েছেন, এটা সকলেই জানে। একদম দেখেন সূরা বাকারা শুরুতেই যেমন আল্লাহ বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে ওয়া ইয়ুকিমুনাস সালাহ। এই কোরআন হিদায়াত তাদের জন্য যারা ঈমান রাখে গায়বের উপর আর সালাত কায়েম করে। হিদায়াত মুত্তাকিনদের জন্য। মুত্তাকিন কারা? যারা ঈমান রাখে গায়বের উপর, আল্লাহর উপর, এবং ঈমানের অন্যান্য ভিত্তি এর উপর, এবং সালাত কায়েম করে। আর আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করে, অর্থাৎ যাকাত। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তো সালাত এমন একটা বিধান, যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে রেখে এই বিধান তার উপর নাযিল করেননি, এই হুকুম তাকে দেননি, এই উপরে নিয়ে ইসরা মেরাজ, ওই যে মেরাজের রজনী বলে না, মেরাজের ঘটনা, মেরাজ রজনীতে আল্লাহ পাক তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগতে নিয়ে তাকে বিশেষ করে এই বিধান দিয়েছেন, দৈনিক আমরা পড়ব 5 ওয়াক্ত সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য রিওয়ায়াতে বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর তাদের মাঝে যে পার্থক্য রয়েছে তা হচ্ছে সালাতের। যে সালাত পরিত্যাগ করলে সে কাফির হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব হে মুমিন মুসলিম ভাইরা,
5 ওয়াক্ত নামাজ সালাত নিয়মিত পড়বেন। দুনিয়ার কয়দিন আপনি কাজ করেছেন, আপনি আছেন প্রবাসে, আপনি দেখছেন আশপাশে কত লোক চলে যায়, একদম সুস্থ সবল মানুষ হঠাৎ করে চলে গেল, আপনি জানেন না? আপনি যদি অনেজা থাকেন, আপনি যদি বুরেজা থাকেন, যেখানেই থাকেন, দেখেন মানুষ, সুস্থ মানুষ চলে যাচ্ছে, বয়স্ক লোকও চলে যাচ্ছে, ছোট একদম চলে যাচ্ছে, প্রত্যেকে নির্দিষ্ট সময় নিয়ে আসছে, এর থেকে বাহিরে না। এবারে আমার সাথে আমার আমল যাবে, তো আর কিছু যাবে? টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না। যেসব আমল যাবে, ইমানের পর সর্বপ্রথম যে আমল হবে তা হচ্ছে এই সালাত। আর এই সালাত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত থাকলে মুসলিম, সালাত না থাকলে অমুসলিম। তা আমরা যে আমাদের অনেক ভাই নিয়মিত সালাত পড়েন, একটু খেয়াল করেন, আমার এই আলোচনাটুকু একটু শুনবেন। আল্লাহকে ভয় করি। বলেন তো, আমরা যখন আমাদের যখন মৃত্যু আসবে, যখন আমাদের যদি আল্লাহ তো আমাদের তাকদীরে লিখে রাখেন, কবর, মানুষ কবর দেয়, তো কবর দিল, সাথে সাথেই চলে আসবে। আপনার সাথে কি যাবে? টাকা পয়সা যাবে, সম্পত্তি যাবে, না আমল যাবে? এই সালাত যাবে ইয়া আখি। বুঝতে পারলেন? অতএব সালাত নিয়মিত 5 ওয়াক্ত পড়বেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে তা হবে সালাত। বুঝুন ভাইরা, নামাজ নিয়মিত পড়ো। মসজিদ আজান হলেই কাজ বাদ দাও। কবির যদি কবিরকে বলো, কবির যদি মানা করে তবুও বলো যে আমি সালাত পড়বো, তারপর কাজ করব। আর যদি কবির তোমার পক্ষে হয়, আলহামদুলিল্লাহ, এটা তো একটা নিয়ামা। তো এই সালাতের গুরুত্ব সকলেই দিবেন। আমি সংক্ষিপ্ত আলোচনা করছি আপনাদের জন্য, মনোযোগ সহকারে শুনুন আর আমল করুন। আল্লাহ আপনাদের তৌফিক দিন। এরপরে তৃতীয় বৃত্তি হচ্ছে যাকাত। যদি আল্লাহ আপনার উপর যাকাত ফরজ করেন, যাকাত দিবেন। বুঝলেন? যাকাত। আরেকটা হলো হজ, যদি আল্লাহ সামর্থ্য রাখে তাহলে হজ্জে যাবেন। আর আরেকটা হলো রমজান মাসের সিয়াম, রমজান মাসের রোজা। এই 5টি ভিত্তি হচ্ছে ইসলামের। এর মধ্যে সর্বপ্রথম তো আর প্রথমে বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর যে ভিত্তি তা হচ্ছে সালাত। সালাত, হে মুমিন ভাই, নিয়মিত সালাত আদায় করো, খবরদার ত্রুটি করো না। নামাজের ওয়াক্ত আসলে বলো আমার নামাজ, কাজ পড়ি। আপনি দেখেন যখন সালাত ফরজ, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আপনি কাজে গেলেন না, এই সময় যদি আপনার মৃত্যু চলে আসে, তো আপনি কোন অবস্থায় মৃত্যুবরণ করলেন? আপনি বেনামাজি অবস্থায় মৃত্যুবরণ করলেন কিনা? অতএব ভয় করি আল্লাহকে, 5 ওয়াক্ত সালাত নিয়মিত পড়ি, আল্লাহর যাবতীয় বিধান আদায় করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।